পার্টস অফ স্কেলিটাল মাসল, বুঝা গেছে? বা বিভিন্ন ব্যান্ড গুলো আছে, দেখো ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড, তারপর আছে না দেখো জেড লাইন আছে, এফ লাইন, এই ভালো করে বুঝবে, ঠিক আছে? তুমি ধরে নাও এই বোর্ডটা একটা ধরো মাসল সেল, একটা পেশি কোষ, এই বোর্ডটা একটা পেশি কোষ, ক্লিয়ার? চালু হয়েছে তো? এইখানে আজ আমার অ্যাক্টিন ফিলামেন্ট মায়োসিন ফিলামেন্ট হয়ে গেল, তাহলে থিন ফিলামেন্ট কোনটা বললাম? অ্যাক্টিন, আর থিক ফিলামেন্ট হচ্ছে মায়োসিন। হলো একটা মাসল সেলে, ধর এটা মাসল সেল, ঠিক আছে, পেশি কোষ, এখানে ফিলামেন্ট গুলোর অ্যারেঞ্জমেন্ট কেমন হয় দেখুন তো স্যার। এইগুলো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এই অ্যাক্টিনের লাস্টে যদি একটা লাইন টেনে দাও, আর এই অ্যাক্টিনের লাস্টে যদি একটা লাইন টেনে দাও, তাহলে দুটো লাইন পাচ্ছি না সোনালি? দুটো লাইন পাচ্ছি তো? এই দুটো লাইনকে আমরা কি বলবো? জেড লাইন। ক্লিয়ার? কি বলবো? জেড লাইন। তাহলে দেখো দুটো জেড লাইনকে অ্যাক্টিন ফিলামেন্ট কি টাচ করে আছে, টাচ করে আছে, এটা জেড লাইন। মায়োসিন ফিলামেন্ট মোটা না পাতলা বললাম? মোটা না, আর মেরো মায়োসিন সে মোটা মোটা থাকে বলে এইখানে কি হবে না, মোটা মোটা মায়োসিন ফিলামেন্ট থাকবে। বুঝতে পারলে? একটু মোটা করে দিলাম, মায়োসিন ফিলামেন্ট থাকবে। ক্লিয়ার? আবার আবার ধরো এদিকে অ্যাক্টিন ফিলামেন্ট, এটা ছোট করে দিচ্ছে তারপরে জায়গা নেই। এটা তাহলে কি লাইন বলো তো? কেন বলতো? এই যে একটা অ্যাক্টিন আছে, হলো, তাহলে এখানেও কি, এখানেও মোটা মোটা মায়োসিন ফিলামেন্ট থাকবে। এটা কি করছি বলো তো? এটা কি হচ্ছে? এটা অ্যাক্টিন ফিলামেন্ট, আর এটা বলো। তাহলে এখনো পর্যন্ত জেড লাইন বোঝা গেছে, অ্যাক্টিন ফিলামেন্ট বোঝা গেছে, মায়োসিন ফিলামেন্ট বোঝা গেছে। তাহলে এইখানে আমি এটা কি করছি বলো তো? এটা কি করছি? এটা মায়োসিন ফিলামেন্ট, বোঝা যাচ্ছে তো? এটা মায়োসিন ফিলামেন্ট। এই জেড লাইনে বলো তো, জেড লাইনে কোন ফিলামেন্ট টাচ করে আছে বলো তো? অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে? জেড লাইনের দুটো সাইডে অ্যাক্টিন ফিলামেন্ট আছে, এখানে মায়োসিনকে ঢোকানো যাবে না, বুঝতে পারছো তো? তাহলে জেড লাইনের দুদিকে যতটা এরিয়া জুড়ে অ্যাক্টিন ফিলামেন্ট থাকবে তাকে বলা হবে কি? আই ব্যান্ড। কি বলবো? আই ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড, আই ব্যান্ড। বোঝা গেছে? হলো, তাহলে আই ব্যান্ড কোথায় থাকে? দুটো জেড লাইনের, এই একটা জেড লাইনের দুদিকে থাকে, হলো, ক্লিয়ার? গণেশা এ ব্যান্ড কোনটা? না, এ ব্যান্ড হচ্ছে এই যে লাইনে কি হবে না, মায়োসিন ফিলামেন্টটা থাকবে। হ্যাঁ, এটাকে বলবো, এইটা এই লাইনটা কি? এটা হচ্ছে এ ব্যান্ড। এ ব্যান্ড দেখো, এটা আমরা মায়োসিনকে কভার করেছি, পুরো মায়োসিনটাকে। তা তুমি যখন পুরো মায়োসিনটা কভার করতে যাচ্ছ, দেখো অ্যাক্টিন ঢুকে যাচ্ছে না? দুটো অ্যাক্টিন মায়োসিনের অরিজিন, এ ব্যান্ড মানে পুরো মায়োসিনের লাইন, কিন্তু যেখানে একটু একটু কি গো অ্যাক্টিন ফিলামেন্ট এসে যাচ্ছে, ঠিক আছে? অ্যান আইসোট্রপিক ব্যান্ড বা এ ব্যান্ড। তাহলে কি কি হলো? জেড লাইন বুঝতে পারছো, এ ব্যান্ড বোঝা গেছে, আই ব্যান্ড বোঝা গেছে, বুঝা গেছে তো? এইবার দেখো এইচ লাইন, এই জোন, এই জোন কি? আচ্ছা এইটা এটা ফাঁকা বোঝাচ্ছি, দেখো দেখো এইটা কি? এইটা তোমার এ ব্যান্ড,
কেটে যাবেন। কিন্তু এমন একটা জায়গা আছে দেখো যেখানে কোনো অ্যাক্টিন আসেনি, না বুঝতে পারছো না? তো শুধু এই যে মায়োসিন আছে শুধু, তাহলে আই ব্যান্ডের যে জায়গাতে কোনো অ্যাক্টিন ফিলামেন্ট নেই তাকে আমরা কি বলবো? এইচ জোন বলবো বা এইচ অঞ্চল বলবো। বোঝা গেছে? এম লাইন কি না, এম লাইন এটা দেখাচ্ছি দেখো, একই ব্যাপার, সবই একই। এম লাইন কি না, এম লাইন হচ্ছে এই যে তোমার মায়োসিন ফিলামেন্ট যতটা এরিয়া জুড়ে আছে, এটা যদি মাঝামাঝি একটা কাল্পনিক অক্ষ দিয়ে যদি এটাকে কেটে দাও, বোঝা গেছে? একটা ইমাজিন একটা অ্যাক্সিস ইমাজিন করে নিলে, এই লাইনটাকে বলবো আমরা এম লাইন, অর্থাৎ কি না মায়োসিনের লাইন। বোঝা গেছে? মায়োসিনের লাইন ক্লিয়ার? এইবার যেটা বোঝা, তাহলে দেখো এইটা একটা জেড লাইন না, আর এইটা একটা জেড লাইন, জেড লাইন। এইখানে কি না মায়োসিন ফিলামেন্ট আছে, অ্যাক্টিন ফিলামেন্ট আছে, এদিকে একটু আই ব্যান্ড আছে, এদিকে একটু আই ব্যান্ড আছে, এখানে এ ব্যান্ড আছে, অনেক কিছু আছে। তাই দুটো জেড লাইনের মাঝে যে টোটাল জায়গাটা, এইটাকে আমরা কি বলবো? সার্কোমিয়ার। কি বলবো? সার্কোমিয়ার। ক্লিয়ার? সার্কোমিয়ার ক্লিয়ার? সার্কোমিয়ার মানে কি? দুটো জেড লাইনের মাঝের অংশ। এবার আমাদের মাসল কন্ট্রাকশন হয়, এই যে মাসল কন্ট্রাকশন হচ্ছে মানে পেশির সংকোচন আর প্রসারণ কিভাবে হয়? আমরা একটু আগে যখন মায়োসিন কিভাবে তৈরি হয় ড্র করেছিলাম, সে মেরো মায়োসিনের দুটো জায়গা ছিল, একটা তার মধ্যে একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট না। তাহলে ধরো এইখানটা মেরো মায়োসিনের হেড ছিল, তাহলে এখানে কি অ্যাক্টিন বাইন্ডিং সাইট আছে, এই অ্যাক্টিন বাইন্ডিং সাইটে কি কি হবে? অ্যাক্টিন কে অ্যাড করবে, এখানে অ্যাক্টিন কে অ্যাড করবে, এটাকে ক্রস ব্রিজ বলা হয়, এই অ্যাড হওয়াটা। বুঝা গেছে? অ্যাড করলো, তাহলে অ্যাক্টিন আর মায়োসিন কি গো? অ্যাক্টিন মায়োসিন ক্রস ব্রিজ যুক্ত হয়ে গেছে। হলো এইবারে যখন এই যে বললাম এটাকে নিউরোমাসকুলার জাংশন, অর্থাৎ নিউরন থেকে যে ইম্পালসটা আসবে, উদ্দীপনা আসবে কোথায়? মাসলে, যে বলবে তুমি হাতটাকে বা পাটাকে সংকুচিত বা প্রসারিত করে দাও। বুঝা গেছে? তখন এন্ডোক্রাইন রেটিকুলাম আমি বললাম যে মাসল সেলের মধ্যে ইম্পালসটা দিয়ে দেবে, যে ইম্পালস এলে তখন এখানে ক্রস ব্রিজ হবে। বুঝছো? মানে অ্যাক্টিন আর মায়োসিন অ্যাড হয়ে যাবে, যে অ্যাক্টিন মায়োসিন অ্যাড হবে, এটা মায়োসিন আছে তখন আমার হাতটাকে মায়োসিন করে নাও, ও তখন কি করবে? এই অ্যাক্টিনটা খেচে দেবে, এই অ্যাক্টিনকে খেচে দেবে, খেচে এটা টানা হয়ে আসবে। আর এত বেলা মায়োসিন তো নেই, আছে কি? অ্যাক্টিন আছে, অ্যাক্টিনটা টানা হয়ে আসবে, আর অ্যাক্টিন যখন টানা হয়ে আসবে তখন সংকোচন হবে। যার জন্য কোশ্চেন হয় যে সার্কোমিয়ার কি? সার্কোমিয়ার হচ্ছে পেশির সংকোচনশীল একক, তাহলে এই জায়গাটা সংকোচন হচ্ছে, আবার এখানে তো সংকোচন হবে, আর প্রত্যেকটা কি দুটো জেড লাইনের মাঝে সংকোচনটা হবে। বুঝা গেছে? তাই যেটাই পেশি কোচন সংকোচনশীল একক সেটাই সার্কোমিয়ার, যেটা বোঝায় দুটো জেড লাইনের মাঝে থাকে। বুঝতে পারছো? তাহলে এটা কি হলো? এই যে তোমার মাসল সেলে যে বিভিন্ন ব্যান্ড গুলো থাকে, বুঝা গেছে, বা ডিফারেন্ট পার্টস, ঠিক আছে?